মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাতের জেরে বর্তমানে স্থবির হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক জ্বালানি রুট, হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালী। হরমুজ প্রণালী অবরুদ্ধ এবং লোহিত সাগরের সংঘাতের কারণে বিশ্ববাজার যখন তেলের সংকটের মুখোমুখি, তখন আলোচনায় এসেছে একটি পুরনো ভূগর্ভস্থ পাইপলাইন। 1960-এর দশকে ইরান ও ইসরায়েলের যৌথ অর্থায়নে নির্মিত এই পাইপলাইনটি এখন বিশ্বকে ধ্বংসাত্মক তেল সংকট থেকে বাঁচানোর অন্যতম বড় চাবিকাঠি হয়ে উঠতে পারে। 1967 সালে আরব ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের পর সুয়েজ খাল বন্ধ হয়ে গেলে ইউরোপে তেল পরিবহনে বড় সংকট দেখা দেয়। সেই সময় ইরানের ক্ষমতায় ছিলেন পশ্চিমাপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ইসরায়েলের সঙ্গে তেহরানের সম্পর্ক তখন দুর্দান্ত, ফলে যৌথভাবে ইউরোপে তেল সরবরাহের একটি বিকল্প পথ তৈরির সিদ্ধান্ত নেয় ইরান ও ইসরায়েল। সমস্যার সমাধানে 1968 সালে যৌথভাবে গঠন করে ইলাত আশকেলন পাইপলাইন কোম্পানি দেশ দুটি। এটি লোহিত সাগরের ইলাত বন্দর থেকে ভূমধ্য সাগরের আশকেলন বন্দর পর্যন্ত প্রায় 242 কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ পাইপলাইন। এই সুবিশাল কৌশলগত অবকাঠামো নির্মাণে প্রধান অর্থায়ন করেছিল ইরানের তৎকালীন রাষ্ট্রীয় তেল কোম্পানি নিয়ক। যৌথ চুক্তির মাধ্যমে ইরানের অর্থায়ন ও তেল সরবরাহের বিপরীতে ইসরায়েলি ভূখণ্ড ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়ন হয়। তবে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে ইরানের নতুন সরকার। ফলে পাইপলাইনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা এককভাবে দখল করে নেয় ইসরায়েল। এরপর এই পাইপলাইনটি আঞ্চলিক রাজনীতিতে এক প্রকার অলস ও পরিত্যক্ত অবকাঠামো হিসেবেই পড়েছিল। বর্তমান যুদ্ধে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এবং বাব আল মানদেব প্রণালী অনিরাপদ হয়ে পড়ায় তেলবাহী ট্যাঙ্কারগুলো পারস্য উপসাগর ও লোহিত সাগর হয়ে সুয়েজ খালে পৌঁছানোর পথ রুদ্ধ হয়ে গেছে। আফ্রিকার ক্যাপ অফ গুড হোপ ঘুরে ইউরোপ বা পশ্চিমে তেল পৌঁছাতে অতিরিক্ত কয়েক হাজার মাইল ও সময় অপচয় হচ্ছে, যা বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি ভূখণ্ডে থাকা এই পাইপলাইনটি বাইপাস রুট হিসেবে কাজ করতে পারে। লোহিত সাগরের প্রবেশ মুখে থাকা বিকল্প বন্দরগুলোতে তেল এনে তার সরাসরি ইলাত বন্দরে খালাস করা সম্ভব। সেখান থেকে 242 কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তেল পৌঁছে যাবে ভূমধ্য সাগরের আশকেলন বন্দরে। সেখান থেকে আবার জাহাজে করে সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে তেল সরবরাহ করা যাবে। ফলে হরমুজ ও বাব আল মানদেব দুটি প্রধান প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকলেও সুয়েজ খালকে পুরোপুরি বাইপাস করে বিশ্ববাজারে তেলের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখা সম্ভব হবে। পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্ব ও সংঘাত চললেও ইরানের তৈরি করা এই পুরনো পাইপলাইনই এখন তেহরানের অবরোধ কৌশলকে ভণ্ডুল করে বিশ্ব অর্থনীতিকে এক বিরাট বিপর্যয় থেকে রক্ষা করার বড় পথ তৈরি করছে।